গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো ভালোই আছি। তো তোমাদেরকে আকাশ দেখিয়ে প্রতিদিন গুড মর্নিং বলি, কেন সকালবেলা উঠেই আমি ভিউটা দেখি আর তোমাদেরকেও একটু দেখাই। তো এখানে দেখো মেয়ে কী করছে, জল ভরছে না বোতল ধুচ্ছে। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আলু চচ্চড়ি আর রুটি হবে। আর এখানে রান্নাটা কমপ্লিট, খেতে দিয়েছি মেয়েকে। মেয়ে এখন খাচ্ছে, দুটো রুটি খেয়ে যাবে আর বললো দুটো রুটি নিয়ে যাবে। তো ওর আলাদা আলাদা করে কিছু আর করে দিতে হয় না, যা হয় ওই একরকমই খেয়ে নেয়। তো আমার মেয়ে তো, মেয়েরা লক্ষ্মী হয়, কোনো ঝামেলা করে না। আর এখানে দেখো ওর অফিসের টিফিনটা গুছিয়ে দিয়েছি, দুটো রুটি আর একটু আলু চচ্চড়ি দিয়েছি। ফল টল দিতে ভুলে গেছি, ছিল বাট দেওয়া হয়নি। আর এখানে দেখো বেরোচ্ছি যখন মেয়েকে টাটা করছি গেটের কাছে, পাশের বাড়ির ছাদের শেডের উপরে এখানে একটা, এটা ঈগল, আমি ভেবেছিলাম পেঁচা, তারপরে মেয়ে বলল না মা এটা ঈগল। প্রতিদিন এসে কি চেঁচায়, বাপরে বাপ, কানে লাগে আওয়াজটা, কি বিচ্ছিরি করে আওয়াজটা করে। তো এই আজকে জানতে পারলাম যে ঈগলের গলা ওইটা, কিরম একটা সুর দিয়ে দিয়ে ডাকে। তো তারপর দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি। তো আমি মেয়ে চলে যাওয়ার পর একটু ঘুমিয়ে পড়ি, ঘুমাইনি, ঘরদোর পরিষ্কার করার আছে, অনেক নোংরা হয়েছে, ঝুল হয়েছে, সেগুলোও করবো। আমি তো একবারে আর করতেও পারি না, সেই জন্য একটু একটু করে করি। আর এখানে দেখো আমি ঢ্যাঁড়সের তরকারি করছি, ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে করব। তো কি রান্না করব ভেবে ভেবে আমি বলি না, সকালে রুটি তরকারি করা আছে, ভেবেছিলাম রান্না করব না। তারপর আবার ভাবলাম ছোটো মেয়েটা স্কুল থেকে এসে কি খাবে, সেই জন্য বলি না, রান্না করেই নি। তো ছোটো মেয়েকে কী টিফিন দিলাম ওইগুলো ভিডিও করতে ভুলে গেছি আমি, অর্ধেক তো ভুলেই যাই ভিডিও করতে, সেই জন্য দেওয়া হয়নি। মেয়েকেও রুটি তরকারি দিয়েছিলাম আর ওই মিঠাই আর পাউরুটি খেয়ে গেছিলো, তো আমি ভুলে গেছি মেয়ের ভিডিও করতে, তাই মুখে বলে দিলাম তোমাদের। আর এখানে দেখো ঢেঁড়সের তরকারিতে কিছুই দিই না, নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কিছু না। তো এখানে নুন হলুদ দিয়ে আর মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আলু ঢেঁড়সের সাথে। তো ওই পাশে আমার মাছ বের করে রাখা আছে, কিন্তু মাছটা এত পাথর হয়ে আছে এখনও, মানে জলেও দিয়েছি, ধুয়েছি, তাতেও কমছে না। ধুয়ে বেছেই রাখি, আরেকবার ধুয়ে নিই ফ্রিজ থেকে বের করে। তো জল দিয়ে রেখেছি, তাও বরফ কাটছে না, কিছু না। তো আমি কী করবো, এখানে আমার তো তরকারিতে দিতে হবে, আমি ওই বরফের ডেলা সমেতই দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তো একদম শর্টকাটে রান্না, কী করবো বলো, মাছগুলো ছাড়ছে না, ফ্রিজ অফ করে দিচ্ছি তাতেও ছাড়ছে না। তো এখানে দেখো নেড়ে নেড়ে সব ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। আর তরকারিতে আর আমায় জল দিতে হয়নি, বরফের জলই হয়ে গেছে, কাজ হয়ে গেছে। দেরিও হয়ে যাচ্ছে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে রান্না করতে, সেই জন্য। কেন আমি কি ঝুল ঝাড়বো, ঘর পরিষ্কার করব, সেই জন্য ভেবেছি তাড়াতাড়ি রান্না করিনি। তো আর কিছু রান্না করিনি, ঢেঁড়সের তরকারি আর ভাত, আর কাটাপোনা মাছ ভাজা করব। মাছ ভাজাটা যখন খাবো তখন করবো, ওই জন্য করিনি। আর এখানে দেখো ভাত হচ্ছে, আরেকদিকে তরকারি হচ্ছে। তো খুব জোর মেঘ করে এসেছে, সেই ভিউটাও তোমাদের কাছে শেয়ার করছি। দেখো কেমন কালো হয়ে গেছে আকাশ, প্রচুর মেঘ। তো আমি অনেক জামা কাপড় রোদে দিয়েছিলাম, সেগুলো সব তুলে নিলাম, বুঝতেই পেরেছি যে খুব জোর বৃষ্টি আসতে চলেছে। তো সেই জন্য জামা কাপড়গুলো এক ফাঁকে তুলে নিলাম রান্না করতে করতে। তো তারপর দেখো তরকারিটা শেষের দিকে হয়ে এসেছে। তো জামা কাপড় তুলে এবার আমি ভাবছি বৃষ্টিতে এলে একটু ভিজবো। তো বৃষ্টিতে আর ভেজা আমার আর হলো না, ভয়েসটা তো পরে দিচ্ছি। আর এখানে দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি চালু হয়ে গেছে, মানে একদম হালকা, বুঝতে পারছো? এই যে দেখো কচু পাতার ওপরে তোমাদের দেখাচ্ছি, তবে বুঝতে পারবে। এটা জুম করে আমি তোমাদের একটু ভিডিওটা দেখাচ্ছি যে বৃষ্টি চালু হয়ে গেছে জামা কাপড় তোলার পর। তো তারপর আমি চলে গেলাম ঘর পরিষ্কার করতে। আর ঘর পরিষ্কার বলতে তোমাদের সবটাই শেয়ার করছি, অত ভিডিও করতে পারি না, আমি ভুলে যাই অর্ধেক কথা। তো তাও তোমাদের কাছে শেয়ার করছি। এই যে আমাদের ঘরটা প্রচুর ঝুল হয়েছে, তো সেই জন্য ঝুল ছাড়ি, মাসে একবার বা 2 মাস ছাড়া একবার ঝুল পরিষ্কার করি। আর প্রথমে ঝুল ঝাড়া দিয়ে, এই যে ঝুল ঝেড়ে নিই, এরকম একটা ঝুল ঝাড়া আছে আমার, এই কোন টোনগুলো এটা দিয়ে ভালো পরিষ্কার হয়। এর মুন্ডুটা ভেঙে গেছিলো, তাও আমি এটাকে ঠিক করে রেখেছি, ফেলিনি। কারণ কি, আমার এই ঝুল ঝাড়াটা দিয়ে ঝুল ঝাড়তে বেশি ভালো লাগে। আর এই এসির দিকটা করে নিচ্ছি, কেন কি পুরো ঘরটা করতে পারিনি একদিনে, আমার হাতে ব্যথা হয়ে যাচ্ছিলো। আর এই পাশটা করে নিচ্ছিলাম, কেন কি খাটের চাদরটা পাল্টাচ্ছিলাম, তো ভাবলাম এই দিকটা, এসিটার ওপরটা, সিলিংটা, পাখাটা দেখো কত নোংরা হয়েছে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কি জানি না, মোটা লেয়ার পড়ে গেছে,
পাখার মধ্যে। তো ভাবলাম খাটে যখন চাদরটা পাল্টাবো তার আগে তাহলে একটু ঝুল ফুলগুলো ঝেড়ে এই দিকে দেয়াল টেয়ালগুলো পরিষ্কার করে নিই, ওই নাইট ল্যাম্প পরিষ্কার করব, স্টিকারগুলো, তো এগুলো সবই পরিষ্কার করব। তো এসির ওপরটায় ওপর দিয়ে ঝুল ঝেড়েছিলাম, পড়েছে, সেই জন্য ওপরটাও করে নিলাম একটু। তো সব তো আর দেখানো যায় না পরিষ্কার করা, তাই আমি যে পরিষ্কার করছি তোমাদের কাছে তাই একটু শেয়ার করে দিলাম। তো এইটা পরিষ্কার করতে আমার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো। ওই এক পাশ পরিষ্কার করে খাট মুছে গদি ঝেড়ে গদি উল্টে তারপরে তোমার চাদর পাল্টে অনেক কিছু করতে করতে সময় লেগে গেছিলো। আর আমি দেখো প্রথমে ঝুল ঝাড়া দিয়ে ঝেড়ে নিই, কেরমভাবে ঝুল ঝাড়ি তোমাদের দেখিয়ে দিলাম। সবুজটা দিয়ে আগে ঝুল ঝেড়ে নিলাম, তারপরে এরকম একটা আছে, এটা মেঝে পরিষ্কার করার। আমি এটা দিয়ে মেঝে করি না, এটা দিয়ে আমি বাড়ির দেয়াল পরিষ্কার করি, কেন আমার দেয়ালটা এটা দিয়ে পরিষ্কার করতে খুব ভালো লাগে। ওপরে যা সব ধুলো টুলো থাকে সব এতে চলে আসে। আগে একটা ছিল ভেঙে গেছিলো এরম, ওপরে মেঝেটা পরিষ্কার করতে গিয়ে জোরে প্রেসার দিলেই ভেঙে যায় মুন্ডু থেকে। তো এইটা দিয়ে দেখো আমি এইভাবেই পুরো খাট থেকে সোজা, খাটের সোজা আমার আলমারি আছে, ওই অতটা পরিষ্কার করেছি। আলমারির মাথা ফাতা সব, আলমারির মাথায় অনেক ঝুল হয়েছিল। আমার এই ঘরটা এসি থাকে, এই ঘরে প্রচুর ধুলো হয়ে যায়, কি জানি এত ধুলো কোথা থেকে আসে হয় বুঝতে পারি না। আর তোমার এই হচ্ছে রোজ তো ঘরও মুছতে পারি না আমি, সপ্তাহে 3 দিন ঘর মুছি, সোম বৃহস্পতি শনি, এই 3 দিন আমি ঘর মুছি, রোজ মুছতে পারি না, ঝাড় দিই। আর এখন তো মেয়ে অফিসে চলে গেছে সেই জন্যই এরকম হয়, তাহলে মেয়ে যখন ছিল তাও প্রায় রোজই হয়ে যেত। মেয়ে এদিক গেলে আমি করে নিতাম, আমি তো বসে ঘর মুছতে পারি না। তোমরা দেখতেই পাচ্ছ আমার কোমরে কত মোটা একটা বেল্ট আছে, তো এটা আমার কোমরে ব্যথার বেল্ট। তো কোমরে কাজ টাজ করতে গেলে দাঁড়িয়ে বেশিক্ষণ, তখন আমার বেল্টটা পরে নিলে একটু আরাম হয়, সেই জন্য বেল্ট পরেই কাজ করছিলাম। তারপরে দেখো এই যে পাখার ঝুলটা ঝাড়বো, এবার দেখো নোংরাটা দেখো খালি। তোমরা তো দেখতে পাচ্ছ না, যে মেঝেটা দেখাবো সেটাও আমি ভুলে গেছি, কারণ কি আমি ফোনটা শোকেসের উপরে রেখে ভিডিওটা করছিলাম। আমি তো একাই, আমার ভিডিও করে দেবে কেউ সেরকম নেই, মেয়েরা তো সব স্কুল কলেজ গেছে দুজনে দুদিকে। আর দেখো কি মোটা মোটা ঝুল পড়ছে পাখাটা দিয়ে। আর আমি এই ঝাঁটা দিয়ে ঝেড়ে তারপর সাবান জলে ডুবিয়ে ওই কাপড়টা দিয়ে পরিষ্কার করব। আমি এইভাবেই পাখা পরিষ্কার করি। এখানে একটা টুল দিয়ে করলে ভালো হতো, তো টুলটা খুঁজে পাইনি বলে ওইভাবেই আমি পরিষ্কার করছি। আর দেখো পরিষ্কার করার পর আমি পাখাটা পরিষ্কার হয়ে যাবে, তারপর এবার আমি তো হাত পাচ্ছি না ভালো করে, আবার টুল খুঁজে নিয়ে এসে রেখে পরিষ্কার করব। তো সবটা তোমাদের কাছে আর শেয়ার করতে পারিনি যে সবটা দেখাবো। এবার তোমার এরকমভাবে মানে ক্যামেরার সামনে তাকিয়ে তাকিয়ে তার কাজ করা যায় না, সেই জন্য যেটুকুনি পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি, আর বাকিগুলো আর তোমাদের দেখাইনি, কারণ 1.5-2 ঘন্টার ভিডিও তোমরা বসে বসে আমার পরিষ্কার করা দেখবে, সেই জন্য অল্প স্বল্প ভিডিও দিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো পাখার ওপর নিচ ভালো করেই ঝেড়েছি, আর নিচে খাটের চাদরে অনেক ঝুল, তোমাদের আমি দেখাতে ভুলে গেছি বলে, তাই নালে দেখাতাম। তো যাই হোক, ঘর পরিষ্কার মোটামুটি শেষের দিকেই। তারপরে আমি আলমারির মাথাটাও পরিষ্কার করে নেব। আলমারির মাথাতেও একটা ম্যাট পাতা আছে, ম্যাটের উপরে প্রচুর ঝুল আর ধুলো হয়ে রয়েছে। ওর মাথাটাও বোধহয় 3-4 মাস পরিষ্কার করা হয়নি, আলমারির মাথাটা, মানে এত নোংরা। আর আমি এইভাবেই পাখা পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার আমি ভাবছি মুছতে হবে, তো ক্যামেরাটা অফ করতে চলে এলাম, যে সব তার দেখানো যায় না। তাও দেখো কিরম পরিষ্কার করে দিয়েছি আলমারির মাথা, এখানে ওখানে তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম। আর আমি কেমন ঘেমেছি দেখো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, পরিষ্কার হয়ে গেছে, চাদর পেতে দিয়েছি খাটে। আর খাটটার যখনই চাদর পাতি আমি আগে খাটটাকে ভালো করে একটু মুছি, কেন ওই খাজে নোংরা টোংরা হয়ে যাবে। আর দেখো পাখা পরিষ্কার করে পাখাও চালিয়ে নিয়েছি, প্রচুর গরম হচ্ছিল আমার কাজ করে। আর আমি তো একদম গরম, সত্যি কথা বলতে গরম সহ্য করতে পারি না, এসিতে থেকে থেকে আমাদের অভ্যাস খুব খারাপ হয়ে গেছে। তো পাখা চালিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিলাম। আর তোমাদের পাখাটা কীরকম পরিষ্কার করেছি দেখাবো বলে আবার পাখাটা অফ করে দিলাম। খাটের চাদরও পাল্টে নিয়েছি, আলমারির মাথাও পরিষ্কার হয়ে গেছে, আলমারির বডিও পরিষ্কার করে দিয়েছি। আর দেখো আমার বর্ষা ফ্যান কত স্পিড হাওয়া দেয়, দেখছো একদম নতুন পাখা মনে হচ্ছে, কিন্তু পাখাটা 5 বছর। তো যাই হোক, চান টান করে রেডি হয়ে বেরোচ্ছিলাম পুকুসোনাকে আনতে, এই গেটটার কাছে এলাম, দেখি পুকুসোনা এসে গেছে। তাই এলাম, দাঁড়াও একটু ব্লগের ভিডিও করে নিই। আর ও জল ঘাটতে ঘাটতে জুতো হাতে নিয়ে এলো, বাড়ির সামনে এইটুকুনি জল,
যদি জুতোটা ভিজে যায়, সেই জন্য জুতো হাতে নিয়ে এসেছি। তো তারপর জামা টামা ছেড়ে আমিও চান টান করে নিয়েছিলাম, নিয়ে আমি আর পুকুসোনা এই দেখো খেতে বসেছি। তো এই ছিল দুপুরের মেনু, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি, ভাত আর 2 পিস মাছ। তো রাতের বেলা মেয়ে এসছে রাত্রিবেলা 12টার পর। তো আমাকে এই যে গিফট দিচ্ছিল, তো বড় মেয়ে দিচ্ছিল হবে না, দুজনে মিলে দেবে। দেখো আমার ছোটো মেয়ে রেগে গেছে বড় মেয়ে দিচ্ছিল বলে। তারপর আমি বললাম ঠিক আছে আবার দে বলে, এই দেখো দুজনে মিলে আবার দিলে। আমি ওদেরকে থ্যাংক ইউ আর লাভ ইউ বললাম। তো টিচার্স ডেতে বলছে আগে মাকে গিফট দেবো, সেই জন্য আমাকে দিয়েছে। বলছে মা তো আগে সব কিছু শেখায়, সেই জন্য মা বাবাকে বলছে আগে গিফট দেবে। তো দেখো এখানে আমার মেয়ে কী গিফট দিয়েছে তোমাদেরকে চলো দেখাই। পেন দিয়েছে, আমার পছন্দের একটা সবুজ কালারের পেন দিয়েছে। আর মেয়ে অফিসে বন্ধু বান্ধবদের জন্য এইসব পেনগুলো কিনেছে। আর পুকুসোনা রাত্রে কী খাচ্ছে দেখো, পরোটা আর মিঠাই। আর আমার মেয়ের চোখে একটু সমস্যা হয়েছে, তো চোখটা ফুলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। খালি মানে ফুলে গিয়ে আর একটা চোখ ছোটো একটা চোখ বড় হয়ে গেছে, তাই আমি রাত্রিবেলা ঘুমোবার আগে চোখে ড্রপ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা গুড নাইট, ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আর সাবধানে থাকবে। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ।